হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখান থেকে ঢাকা থেকে আপনারা সুন্দর এক মনোরম পরিবেশে কিছুক্ষণ মুক্ত বাতাস খেয়ে যেতে পারেন। এখানে আছে টাটকা শাক ও সবজি, যা নিজে হাতে উঠে নিজ হাতে রান্না করতে পারেন। আপনারা দেখতে থাকুন। সুন্দর একটা পরিবেশ। শাক কত করে বিক্রি করেন? বিক্রি করি তো বেশি দামে। আপনার গুলো তো বেশি দামে মনে হয়। আমারে তো চিনা জানা, তাই না? কি শাক? দেখি, আসেন। লাল শাক, এই পাশে আছে, এই পাশে, এই যে, এই শাক। ওইখানে, ওইখানে বলবো, যেতে পারবো না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কত করে কেজি? 10 টাকা মোটা। মোটাটা একটু বড় করে দিবেন না? মোটা আমি বড়, এই জন্য 10 টাকা চাইছি। আচ্ছা। 15 টাকা চাইতাম আমি। না, না, কয় মোটা? লাল শাক এক মুঠাই দেন। এক মোটা? হুম। এই যে এখান থেকে দেন। হ্যাঁ?
না না মানুষ তো কম, বড়গুলি দেন না। বড়গুলো আমরা মানুষ কম তো, 2 জন আর একজন ছেলে, কাজে। কি নাম আপনার? আলতাপ মাস্টার। থাকেন কোথায়? মান্দা বড়পাড়া। মান্ডা বড়পাড়া। হুম। আচ্ছা, এই এই জমি কার? জমির মালিক আছে, আপনি পরিচিত? পরিচিত। আজকে আমি দায়িত্বে আছি এটা। আচ্ছা, আমাদের তো পিছনে একটা জায়গা আছে, ওইটা করবেন নি? পানি আছে কাছে। না, কাছে পানি আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওই একেবারে ওই যে খালপাড়ের ডান পাশে কাছে পানি থাকলে করা যাবে। করা যাবে। বড়গুলি একটু দিয়েন। পানি কত দূরে? পানি কাছাকাছি, এই যে এখানে পানি তো 2 জমি পার হইলে পানি এসে পড়ে একটু বর্ষা আসলে। নাম কি রাখছেন ওখানে জমির মধ্যে? জমির মধ্যে নাম এখনো দেই নাই, রাস্তাটা হচ্ছে। আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন, কয়টা দিন, দুই মুখা দিছি আপনার। আরেকটু বড় করেন। রাসায়নিক দুই মুখা দিছি। ফোন নাম্বারটা নিয়ে যাব। আমি 20 টাকা বিক্রি করি। আচ্ছা, ওই পালং শাকটা দেওয়া যায় না? একটাই তো। পালং শাকের নিচে এটা বেচা। হ্যাঁ, বেচা। বেচা। একটাই তো এটা। এই একটাই বেচা। বল। বাচ্চি। দর্শক মণ্ডলী, এই শাকগুলো একদম জৈব সার। নিজের গরুর থেকে এই গোবরগুলো তৈরি করে এনে এই সার তৈরি করে, এবং এই সারগুলা এই জমিতে দেয়, যার জন্য এই শাকগুলা পিওর এবং স্বাস্থ্যসম্মত। আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় আসছি। এটা হলো গ্রিন মডেল টাউন, আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন। হলো গ্রিন গার্ডেন পদ্মা টাওয়ার, তাদের নিজেদের। এখন এটা থেকে এটা নার্সারি হিসাবে ব্যবহার করতেছে। এখানে অনেক ফুলের চারা আছে। আপনারা ঘুরতে এসে যে যেটা পছন্দ হয় নিয়ে যাবেন। অনেক সুন্দর ফল ও ফুলের গাছগাছালি আছে। এটাকে যেন কি শাক বলে, এটা কিন্তু একটা শাক এবং পুষ্টিসম্মত শাক। আচ্ছা, হ্যাঁ, এটা এখন নার্সারিতে পরিণত হয়েছে। কোনো এক সময় এটাতে সবাই পিকনিক খেলতে আসে। এখন এটা মালিক চিন্তা করলো যে না, অযথা ফেলে রাখে কি লাভ, এই জন্য এটা এখানে নার্সারি তৈরি করতেছে। খুব সুন্দর একটা নার্সারি, অনেক ফুল ও ফলের গাছ আছে, অনেক অনেক ফুল ও ফলের গাছ। সংখ্যক এখানে কিছু সংখ্যক শেয়ার বিক্রি করা হচ্ছে। আপনারা যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। অচিরে এটা মডেল টাউন রূপে হবে, খুব শীঘ্রই এটা মডেল টাউন রূপে পরিচালিত হবে। এটা হলো 3 বছরের নারকেল ধরে সেই নারকেল গাছ, যেই নারকেল গাছে থোকা থোকা এক একটা ঝাড়ে 20 থেকে 50টা পর্যন্ত এই নারকেল ধরে। 3 বছরের নারকেল আসে। আপনাদের যদি ভালো লাগে নিয়ে যেতে পারেন, ছাদেও এটা চাষ করা যায়, লোকটা বলল। আমার বকা দেয়।
শহর ভিতরে গ্রামের একটা চিত্র দেখতে পারবেন। খুব ভালো একটা জায়গা। আর এটা হলো গ্রিন খিদমা প্রপার্টি। যার যার মতো করে জায়গা কিনে রেখেছে। এখন সবে তো কাজ শুরু করেছে। ও যে দেখেন কিছু কিছু জায়গা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জায়গায় এখানে ডেভেলপাররা তৈরি করবে। কোনো এক সময় এগুলা পানির মধ্যে ছিল। কত সুন্দর বিল্ডিং হয়ে গেছে। এই যে রাস্তাগুলো কত প্রশস্ত, বিশাল বড় প্রশস্ত হবে। এখানে মডেল টাউন স্কুল হবে, টাউনে স্কুল হবে, কমার্শিয়াল এরিয়া হবে, ভার্সিটি হবে। এখানে একটা ইসলামী ভার্সিটি আছে অবশ্য, আমি আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। আপনারা এটার ব্যাপারে কি কি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বিরাট বড় ওই যে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। আমি পরবর্তী ব্লগে এটা বিস্তারিত জানাবো। কবে তৈরি হলো, কতজন স্টুডেন্ট ভর্তি করালো, কি আসে বিষয় সব বিশ্লেষণ করব। এখন আপনাদের মনে হয় জানতে ইচ্ছে করে যে এই যে নিরিবিলি পরিবেশে চোর ডাকাতির কোনো উপদ্রব আছে কিনা। না, এখানে ফুললি আপনার গার্ড প্রহরী দেয় এবং থানার সাথে সংযুক্ত থাকে তারা সবসময়, যাতে এখানে কোনো দুর্ঘটনা ঘটে না। ওই যে দেখেন এক প্রহরী আসছে, তারা সবসময় পাহারা দিয়ে রাখে যাতে কোনো অবৈধ কাজ এখানে কার্যক্রম না হয়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। ভুলভ্রান্তি তো হবেই, আমাকে কমেন্টস করে জানাবেন কি হলো। আল্লাহ হাফেজ।